নমস্কার বন্ধুরা, সৌমিনীর মা কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে একটা মজার রেসিপি করে দেখাচ্ছি, আলুর পরোটা। প্রথমে 500 গ্রাম ময়দা নিয়ে তার মধ্যে তেল ও লবণ ময়ান দিয়ে হালকা হাতে চটকে নিতে হবে, যাতে ওর ভিতরে কোনো দলা না থাকে সেটা হালকা হাতে বারবার নিতে হবে দেখে। তারপর অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে ডো করে মেখে নিতে হবে। বারবার জল দিতে হবে, আর একেবারে জল দিলে যদি নরম হয়ে যায় তার জন্য বারবার জল দিতে হবে আর মেখে নিতে হবে। এই রেসিপিটা আপনারা সকালবেলায় বাচ্চাদের অফিসের, আপনার হাজব্যান্ডের অফিসের টিফিনে বা বাচ্চাদের স্কুল টিফিনে অবশ্যই দিতে পারবেন। খুব সুস্বাদু ও মুখরোচক হয়। বারবার জল দেবেন ও মেখে নেবেন, যাতে ডোটা সফট ও ভালো নরম হয়। বারবার চটকাতে হবে ও জল দিতে হবে। এরপর এরপর 2 চামচ তেল দিয়ে ডোটাকে রেস্টে রাখতে হবে 10 থেকে 15 মিনিটের জন্য। এটা সন্ধেবেলার রাত্রিরের সন্ধেবেলা বা রাত্রিরের টিফিনের জন্যও এটা বানানো যেতে পারে। এটা আস্তে আস্তে ডোলে ডোলে মাখতে হবে, যাতে ডোটা সফট হয় এবং খেতেও সুস্বাদু হয়। এবার 2 চামচ তেল দিয়ে ডোটাকে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রাখতে হবে। এবার সেদ্ধ করে রাখা আগে থাকতে আলুটা চটকে নিতে হবে, যাতে আলুর ভেতরে কোনো রকম দলা না থাকে। দলা থাকলে পরোটাটা করার সময় খেতে ভালো লাগবে না। বা হাত দিয়ে বারবার করে চটকে মেখে নিতে হবে, যাতে ওর ভেতরে কোনো দলা না থাকে, পুরো ম্যাশ হয়ে যায় আলুটা। এরপর জন্য উপকরণ নিয়েছি 2 বড় পেঁয়াজ, কাঁচা লঙ্কা, স্বাদ মতো লবণ, শুকনো লঙ্কার গুঁড়ো, কালারের জন্য হলুদ ও শুকনো লঙ্কার গুঁড়ো, আস্ত জিরে, ধনে আর গোলমরিচ দিয়ে শুকনো খোলায় ভেজে আগে থাকতে রেখে দিয়েছি। এবার এক এক করে উপকরণগুলো সব দিয়ে দেব, দিয়ে ভালো করে মেখে নেব আলুটা, যাতে আলুটা সব মশলা একসাথে মেখে খেতে সুস্বাদু হয়। এরপর ভাজা মশলাটা দিয়ে দেব, স্বাদ মতো লবণ দেব ও 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, ছোটো 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব, যাতে এর সমস্ত মশলাটা আলুর সাথে মিশে যায়। এরপর এরপর ময়দাটা হালকা হাতে রেস্টে থাকা ময়দাটা হালকা হাতে চটকে নেব। তারপর এক এক করে গুটি করে পুর ভরে নেব।
এক এক করে গুটি করব। সব গুটিগুলো যেন এক সাইজের হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। আর খুব ছোট হলে পুর ভরলে আলুর স্টাফটা বেরিয়ে যেতে পারে। এই জন্য একটু মিডিয়াম টু সাইজের, মিডিয়ামের থেকে একটু বড় সাইজের লেচি করে তার ভিতরে পুরটা ভরে নিতে হবে। আমার সব পুর ভরা হয়ে গেছে। এবার একটা একটা করে বেলবো আর ভাজবো। যাতে গোল হয় সেই দিকে লক্ষ্য রেখে বেলতে হবে, আর যাতে পুরটা না বেরিয়ে যায় সেই দিকে খেয়াল রাখতে হবে। এবার একটা একটা করে বেলবো আর ভাজবো। এবার কড়াইতে চাটু গরম করে তাতে তেল ব্রাশ করে প্রথম পরোটাটা দিয়ে দিয়েছি। এবার এক এক করে ভাজবো আর তুলবো। যদি রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে আমার ভিডিওটা আপনাদের কাছে সবার আগে পৌঁছাতে পারে। এবার এক এক করে তেল ব্রাশ করব আর পরোটাগুলোকে ভেজে নেব। যাতে পরোটাগুলো ফোলে সেদিকে নজর রাখতে হবে। পরোটাগুলোকে এক এক করে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে পরোটাগুলোকে বারবার করে ভাজতে হবে। তেল ব্রাশ করে নিতে হবে। একটু চেপে চেপে ভাজবেন যাতে পরোটাগুলো ভেতরে কাঁচা না থাকে। এক এক করে ভাজতে হবে আর তুলে নিতে হবে। পরোটাগুলো কি সুন্দর ফুলছে দেখেছেন বন্ধুরা? চেষ্টা করবেন ওরকম চেপে চেপে ভাজার যাতে পরোটাগুলো সব ফুলে যায়। আবার একটা দিয়েছি, দেখুন কি সুন্দর হচ্ছে পরোটাগুলো। এবার অয়েল ব্রাশ করে নিতে হবে আবার, যাতে পরোটাগুলো লেগে না যায়, পুড়ে না যায়। ভালো করে চেপে চেপে গ্যাসের জোরটা মিডিয়াম টু লো আঁচে রাখবে যাতে পরোটাগুলো পুড়ে না যায়। পরোটাগুলো কি সুন্দর ফুলে উঠছে দেখুন বন্ধুরা।
পরোটাগুলো কি সুন্দর ফুলছে দেখুন। আবার একটা দিয়েছি দেখুন। পরোটাটা উল্টে পাল্টে ভেজে নিতে হবে, যাতে কাঁচা না থাকে ভেতরে, সেই দিকে সবসময় লক্ষ্য রাখতে হবে। 1 কাপ চায়ের সাথে সকালবেলায় যদি একটা পরোটা থাকে তাহলে জমে যাবে, আর কিছুই লাগবে না সঙ্গে। আমি তো সকালবেলার খাবার সার্ভ করে দিয়েছি, আপনারাও করুন, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমার ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়।